Take a moment right here, feeling like it's out gear. Driving towards the sun with a rose and a gun. Feel the wind in my hair, going nowhere I swear. Like an outlaw on the run, dangerous but it's so fun. Running, running, no. Hold on, don't let. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমরা এসেছি সল্টলেকে একটা ক্যাফেতে, যেটার নাম হলো 25 মেন স্ট্রিট কলকাতা, যেটা আছে সল্টলেক সেক্টর 1-এ এ ব্লকে। তো চলো এখন ভেতরে যাই আর তোমাদের সাথে বাকিটা সব শেয়ার করছি। ভেতরে ঢুকেই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগলো। ক্যাফেটা যতটাই কোজি ততটাই কিন্তু বেশ বড়। আর ক্যাফেটার কালারটা কিন্তু সাদা ছিল, পুরো বেসটা কিন্তু ওরা হোয়াইটের ওপরই রেখেছিল। আর এখানে যেহেতু ক্রিসমাস ছিল সেজন্য ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেশনও করা ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ একটা মকটেল কাউন্টার আছে। আর এখানে ওদের বিভিন্ন রকমের পেস্ট্রি, কেক, কুকিজ, বেকারি আইটেমও পাওয়া যায়। এটা হচ্ছে মেনু কার্ড। চলো আমরা মেনু কার্ডটা একবার দেখে নিই। এখানে তোমরা কোরিয়ান ফুডের পাশাপাশি এখানে স্যুপ, স্যালাড, পিৎজা, পাস্তা এগুলো তো পেয়েই যাবে, তাছাড়া অ্যাপিটাইজারও পেয়ে যাবে আর বিভিন্ন রকমের স্টেকও পেয়ে যাবে। তো মেনুটা একবার তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, অনেক বড় মেনু। এছাড়া ডেজার্ট আইটেমও আছে, মকটেল, কফি, এই আইটেমগুলোও তোমরা পেয়ে যাবে। এই ক্যাফেতে কিন্তু লাইভ মিউজিক হয়। সেই লাইভ মিউজিক যেটা হয় সেটা হলো ফ্রাইডে নাইট আর স্যাটারডে নাইটে হয়, সানডে কিন্তু হয় না। আমরা যেহেতু সানডে গিয়েছিলাম তাই এই লাইভ মিউজিকটা আমরা শুনতে পারিনি, আমাদের মিস হয়ে গেছিলো। তো তোমরা যদি লাইভ মিউজিক শুনতে পছন্দ করো, সেই অ্যাম্বিয়েন্সটা যদি ফিল করতে চাও, তাহলে অবশ্যই ফ্রাইডে নাইট অ্যান্ড স্যাটারডে নাইটে যেও, ওই দুটো দিন লাইভ মিউজিক এখানে হয়। চলে এসেছিলো আমাদের ফার্স্ট ডিশ, চিকেন কিমবাব, যেটা প্রাইস ছিল 379। কিমবাব কিন্তু মেনলি পিকল ভেজিটেবল অ্যান্ড কিমচি দিয়ে সার্ভড হয়, এটা কিন্তু সয়া সস দিয়ে সার্ভ হয় না। তো এখানে দেখলাম সয়া সস দিয়ে সার্ভ হয়েছে। কিমবাব হলো কোরিয়ান ডিশ, আর আমরা যে সুশিটা খাই, সুশি পছন্দ করি, সেটা হলো জাপানিজ ফুড। তো কিমবাবটাতে তোমাদের রাইস, ভেজিটেবল, চিকেন, এগ এগুলো দিয়ে প্রিপারেশন হয়। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ সয়া সস দিয়েছে। তো সয়া সস দিয়ে খারাপ লাগছে না, ঠিকই ছিল। তবে কিমবাবটা মেনলি রুম টেম্পারেচারে সার্ভ হয় বা আফটার প্রিপারেশন সার্ভ করা হয়, কিন্তু আমার এটা না খেতে ভীষণ কোল্ড ফিল হচ্ছিল, হয়তো এটা রাখা ছিল আগে, তো সেটাই সার্ভ করা হয়েছে, তো সেই জন্য টেস্টটা একটু অন্যরকম লাগছিল। এরপর আমরা একটা মকটেল নিয়েছিলাম, কোকাম মোহিতো, যেটা প্রাইস ছিল 219। এটা বেশ রিফ্রেশিং ছিল, একটা সুইট অ্যান্ড ট্যাঙ্গি ফ্লেভার ছিল এটার মধ্যে। কোকাম শরবত কিন্তু গরমের জন্য খুব ভালো, আর এটা খেতে বেশ রিফ্রেশিং ছিল, ফুডের সাথে কিন্তু বেশ যাচ্ছিল কম্বিনেশনটা। দেন উই হ্যাভ অর্ডার্ড চিকেন ডাকগাং জিয়াং, যেটা প্রাইস ছিল 439। এটা মেনলি তোমাদের ম্যারিনেট করা হয় রাইস, ওয়াইন, জিঞ্জার পাউডার, সল্ট অ্যান্ড পেপার দিয়ে। এটা সুইট, ট্যাঙ্গি অ্যান্ড স্পাইসি খেতে হয়। যারা কে ড্রামা লাভার আছো বা কেক পপ লাভার আছো, তাদের তো ডেফিনেটলি এটা খুবই ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি কোরিয়ান ফ্রাইড চিকেন হয়, অ্যাকচুয়ালি এটা ডিপ ফ্রাই করা হয়। তো বাইরেটা ক্রিস্পি ছিল, ভেতরে লেয়ারটা সফট ছিল, আর সেসেমি সিড ওপরে স্প্রিঙ্কল করা ছিল। তারপর আমরা নিয়েছিলাম চিকেন র্যামেন, যেটা দেখতেই পাচ্ছ একটা বড় বোল দিয়েছিল। এটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, কারণ পরিমাণ কিন্তু ভালো মতো ছিল। এটার মধ্যে ছিল নুডলস ছিল, চিকেন ছিল, ভেজিটেবল ছিল, বয়েলড এগ ছিল, আর এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এই ঠান্ডার দিনে গরম গরম র্যামেন খেতে কিন্তু দারুণ লাগছিল। চিকেনের ব্রথটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ফ্লেভারফুল ছিল। আউটসাইডেও কিন্তু বসার ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। গরম কিন্তু দারুণ লাগবে এখানে বসতে, গাছের হাওয়া দেবে তখন। শীতের জন্য একটু ভেতরটাই ভালো বাইরের থেকে, বাইরেটা কিন্তু
বেশ সুন্দর লাইট দিয়ে ক্রিসমাসের জন্য সাজানো, প্লাস গাছ দিয়ে এত সুন্দর সাজানো না, খুবই ভালো লাগছে। রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো, আর বিশেষ করে ওনাদের স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো। এতটাই ভালো ব্যবহার, মানে প্রতিটা টেবিলে গিয়ে ওনারা জিজ্ঞেস করছেন যে ফুড কেমন। সব রেস্টুরেন্টে পসিবল হয় না বা সব রেস্টুরেন্টের স্টাফরা করে না, তবে এই রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহার এতটাই ভালো, তো অ্যাপ্রিসিয়েট তো করতেই হয়। ফুড কোয়ালিটি ভালো, খাবার খুবই ভালো ছিল। আর কি কি খেয়েছিলাম তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। তো অবশ্যই একবার যেও, গিয়ে ওখানে খাবার ট্রাই করে এসো। আর ওখানকার লাইভ মিউজিক কিন্তু স্যাটারডে নাইট অ্যান্ড ফ্রাইডে নাইট হয়। আজকে যেহেতু সানডে ছিল, আমরা সানডে গেছিলাম, তো আজকে লাইভ মিউজিক চলছিল না। তো তোমরা যখনই যাবে, যদি লাইভ মিউজিক এনজয় করতে চাও, তাহলে ফ্রাইডে নাইট বা স্যাটারডে নাইট অবশ্যই যেও। তাহলে চলো, ভিডিওটা আজকে তাহলে এখানে এন্ড করছি। কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ এক লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো।